Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. বঙ্গ রাজনীতির আকাশে নক্ষত্র পতন। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ রাখা হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে এবং শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। আজ তার দেহদান। তার আগে সকালে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দপ্তর তাকে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএমের নেতাকর্মীরা। এরপর মিছিল করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় মরদেহ। গতকাল ফুসফুসে সংক্রমণজনিত কারণে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিপিআইএম প্রবীণ নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আলিমুদ্দিন স্ট্রিট থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। প্রিয় শহরের বইমেলা আর সংস্কৃতির নন্দনকে পিছনে ফেলে আজ রাজপথের শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার বাম যুগের শেষ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বর্ষার মেঘলা আকাশের নিচে পড়ে রইল তার প্রিয় নন্দন। পছন্দের শহরে বইমেলার গন্ধ আর তার কাছে পৌঁছবে না। আজই তিলোত্তমায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তিম সফর। সামিল হয়েছেন রাজনীতি থেকে সাহিত্য সংস্কৃতি জগতের বহু মানুষ। বৃহস্পতিবারই দুপুরেই বর্ষিয়ান রাজনীতি ব্যক্তিত্বের মরদেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল 10:30 নাগাদ শেষ যাত্রা শুরু হয় রাজ্য বিধানসভার উদ্দেশ্যে। দুবারের মুখ্যমন্ত্রী যে ইমারতের প্রতিটি প্রান্তে হেঁটে বেরিয়েছেন, আজ সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত সেখানেই শায়িত ছিল তার নিথর দেহ। দল রং নির্বিশেষে বিধায়ক মন্ত্রীরা শেষ শ্রদ্ধা জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেখান থেকে বেলা 12টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় সিপিএমের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে। বিকেল 3টে পর্যন্ত সিপিএমের রাজ্য দপ্তরে থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ নিয়ে যাওয়া হবে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের দপ্তর দীনেশ মজুমদার ভবনে। সেখানে 15 মিনিটের জন্য শ্রদ্ধা জ্ঞাপনের সময় পাবে নেতাকর্মীরা। 3:45 নাগাদ সববাড়ি শকট রওনা দেবে শিয়ালদার এনআরএস হাসপাতালের দিকে। সেখানেই বাম শাসনকালের শেষ সেনাপতি তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হবে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। সালে আমি তখন বালিগঞ্জ সায়েন্স কলেজে ডক্টরেট করি। উনি এলেন বাংলাদেশ থেকে, মমতাজ বেগম, তারপর হয়ে গেলেন মমতা। আমাদের কাছে কোনো ব্যক্তির মৃত্যুতে আসলে তার জীবন শেষ হয় না, তার কাজ যা আমাদের শিখিয়ে গেছে আমরা তার মধ্যে দিয়ে ওনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আপনাদের দলের অভিভাবক ছিলেন, তিনি অভিভাবককে হারিয়ে আজকে কি বলবেন? অভিভাবকই বটে, আমাদের আদর্শের অভিভাবক, মতাদর্শের অভিভাবক। আমরা চেষ্টা করবো তার সঠিক যোগ্য উত্তর। দিদি, আপনার সঙ্গে কোনো মুহূর্ত যদি শেয়ার করে নেন? খুব আমার ব্যক্তিগত মুহূর্ত নেই, খুব ছোটবেলার একটা ঘটনা রয়েছে। আমার দায়িত্ব পড়েছিল ওনাকে ব্যাগ পড়ানো, সেই ব্যাগটা আমি পড়াতে পারি না। উনি তখন আমার হাত থেকে নিয়ে ব্যাগটা নিজেই পড়েছিলেন। ইন্টারাকশন বলতে ব্যক্তিগত ইন্টারাকশন। আমার ছেলেকে নিয়ে আমি এসেছি, আমি কাল থেকে
বাড়িতে ছিলাম, কিন্তু আজকে নিয়ে এসেছি ওকে দেখাতে যে সত্যিকারের সৎ মানুষ, অনেস্ট মানুষ কেমন দেখতে হয়। সততা, সৎভাবে একটা জীবনযাপন করা আর একটা পলিটিক্যাল জীবনযাপন এইভাবে হয় একজন মানুষের, তো দেখাতে এনেছি ওকে। আজকে তুমি কাকে দেখলে? বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধবাবু। তুমি প্রণাম করলে? আমি এরকম করেছি। For me, Dada Buddha was a huge personality. Gentleman, perfect gentleman. Hamade studio te 25 years, he came just on one phone call. আমি অনুরোধ করছি যারা এখানে মালা দিয়েছেন, যাদের কোনো নির্দিষ্ট কাজ নেই, দয়া করে জায়গাটা ফাঁকা করুন। May his soul rest in peace. দয়া করে জায়গাটা ফাঁকা করুন। যারা ইন্টারন্যাশনাল গাইছেন আর নির্দিষ্ট ভলেন্টিয়ার বাদ দিয়ে কেউ থাকবেন না। It's fantastic. Karan, he deserves this and much more. He's a fabulous gentleman, and mane amader studio te ja uni korechen for the artists, it is unforgettable, really marvelous gentleman. His persona and personality was one of a huge big giant and gentle that he was. প্রেস ক্লাবের পক্ষ থেকে I can't hear you. বুদ্ধদার সঙ্গে আমার যে সম্পর্ক ছিল, আমরা অনুরোধ করছি একটা জিনিস, আমাদের রাজ্যে শিল্পায়নের জন্য উনি যেসব কাজ করেছিলেন, যদি সব এখনো থাকতো আমাদের রাজ্য অনেক এগিয়ে যেত। এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য। আজকে আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না, আমি এখানে একেবারে ব্যক্তিগতভাবে ওনাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। এখন আপনি অন্য দলের, সেই ক্ষেত্রে এইরকম রাজনীতিবিদ আর কি পাওয়া যাবে বাংলায় বলে মনে হয়? আমাদের শুধু রাজ্যের এটা দুর্ভাগ্য না, দেশের জন্য। গতকাল দেখেছেন লোকসভা স্পিকারও এটা নিয়ে কথা বলেছেন। বুদ্ধবাবু একটা বড় মানুষ ছিলেন। হাজার লোক দাঁড়িয়ে আছে, সাইডে করে আমার কথা শুনতে পাচ্ছ? এবার দ্রুত আনতে হবে, দ্রুত নিরাপদা এর থেকে দ্রুত আনতে হবে। আজকের এই ঘটনা, বুদ্ধবাবু চলে গেলেন, কতটা ভারাক্রান্ত? 1961 সাল থেকে আমার পরিচয়। প্রথমে প্রেসিডেন্সি কলেজ, তারপরে সরকারে। খুব নিকট বন্ধুত্ব ছিল। আমি অভাবটা ভীষণই বোধ করছি। আমি মনে করি যারা গণতান্ত্রিক আদর্শবোধে বিশ্বাস করে সেই সমস্ত মানুষের, যেটা আমাদের রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়ে বাইরে অসংখ্য মানুষ আছেন, সকলেই দিতে পারবেন, শুধু আমাদের একটু সহযোগিতা করতে হবে। যাদের শ্রদ্ধা জানানো হয়ে গেছে, আজকে বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক নয়, নাটকের সঙ্গে দেখো এই নাট্য উৎসব, কবিতা উৎসব, গান মেলা, ফিল্ম ফেস্টিভ্যাল সবই ওনার মস্তিষ্ক প্রসূত এবং ওনার নেতৃত্বে এগুলো দিনের পর দিন স্বচ্ছভাবে ঘটে এসেছে। আগামী দিনেও সেগুলো চলবে। আজকে রাজনীতির বিষয় না, শোকের দিন,
আমি সব দেশের সমস্ত রাজনৈতিক কর্মী, রাজ্যের সমস্ত রাজনৈতিক কর্মী, যারা সংস্কৃতি প্রিয়, যারা সততা পছন্দ করেন, তারা আগামী দিনে এগিয়ে আসুন দেশটা এবং রাজ্য গড়ার কাজে। আজকে সেই শপথ নেওয়ার দিন। আমার শোক জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে শপথ নিচ্ছি যে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখতেন, একটা স্বচ্ছ সৎ প্রশাসন যেটা মানবমুখী কাজ করে, সেই রকম একটা প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করব। তাহলে ওনার চিন্তা ভাবনার প্রতি সত্যিকারের সম্মান জানানো হবে। খুবই দুঃখজনক ঘটনা। একজন স্তম্ভ চলে গেলেন। অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। আমি গেছিলাম একদিন হাসপাতালে দেখতে। মনে পড়ছে ওই দিনটা যেদিন উনি এবং আমাদের তখনকার চিফ মিনিস্টার জ্যোতি বাসু এসছিলেন আমার বিয়েতে এবং আমাকে আশীর্বাদ করে গেছিলেন, এবং বুদ্ধদেব বাবু তখন এসেছিলেন। আসলে এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাদের ত্যাগ, তাদের আইডিওলজি, তাদের মানসিকতা, তাদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে, আমাদের অনেক বেশি এনলাইটেন করেছেন। এবং আজকে ওনার মতো একজন শিক্ষিত মানুষ, এত বড় একজন পার্সোনালিটি, একজন পলিটিক্যাল স্টলওয়ার্ট আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন। কিন্তু যা উনি রেখে গেছেন, আমাদের যা যা কন্ট্রিবিউশন উনি করে গেছেন ওনার ফিল্ড থেকে, এবং আমাদের সবার জন্য যা ইনসাইটস রেখে গেছেন, যেই উইজডম উনি আমাদের দিয়ে গেছেন, আই থিঙ্ক সেটা আমাদের কাছে একটা বিশাল পজেশন। একজন ডেডিকেটেড পার্সন, বিশাল নিজের আইডিওলজির একজন কমিটেড সোলজার। তো স্যালিউট এই মানুষটাকে, যিনি অনেক কিছু এক্সাম্পল তৈরি করেছিলেন এবং তৈরি করে গেছেন। প্রণাম জানাই ওনাকে এবং ওনার পরিবারের সকলকে আমার সমবেদনা। গাড়ির মধ্যে গাড়িটাকে একটু আগে আসতে দেন। আর লাইটটা ধরা ধরা